ভাইরা বাপেরা মা বোনেরা ধিয়ান দেন মা হালিমা এক পা দুপা করে নবী মুস্তাফার নিকটে ছেলে আমার কি উঠিয়া উঠিয়া দিচ্ছে আর পাখি গনেরা কি খাচ্ছে বন্ধু গনেরা মা হালিমা দেখছেন নবী পাকের হাতে কিছু নাই শুধু এইভাবে করছেন আর পাখির কাছে বন্ধু গমের দানা পৌঁছেছে কিচ্ছু নাই আর খালি এমনি করছেন আর গমের দানা পাখিদের কাছে যাচ্ছে এটা আমার আপনার পক্ষে কি সম্ভব হবে যেমনি এমনি করবার গমের দানা বের হবে কিন্তু রাসূল আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব কারণ যে আল্লাহ তাআলা ওনাকে ওরকম পাওয়ারফুল বানিয়ে রেখেছেন বন্ধু বোনেরা আমার মা হালিমা একবার পাখিদের দিকে দেখছেন একবার নবী মুস্তাফার দিকে দেখছেন ভাইরা বাপেরা আমার আকা মাওলা সরওয়ারে কায়নাত যেমনই বারান্দা থেকে উঠলেন উঠে বাড়ির মধ্যে আসবেন রাসূল আল্লাহ উঠতো নাই আর तमाम পাখি বাপু ওই জায়গা থেকে উড়ে যেতেও নাই এতে কি বুঝা গেল যে পশু পাখি পর্যন্ত নবী মুস্তাফার দিওয়ানা পশু পাখি পর্যন্ত আকা মাওলার আশিক ও দিওয়ানা যে নবী মুস্তাফাকে দেখবার জন্য তারাও লালায়িত থাকছে মুআজ্জাজ হযরত আজকাল অনেকই দুপাইয়া পাখি দুনিয়াতে আছে যে কোনো মতি ওরা কন্ট্রোল হচ্ছে না কিন্তু ভাইয়েরা আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক আমরা নবী মুস্তাফার ইশক ও মোহাব্বতে সারা জীবন কাটাবো এটা সুন্নিয়তের দাওয়া এটা কেউ কখনো ভেঙে দিতে পারবে না তো মুআজ্জাজ মা হালিমা রাসূলুল্লাহ কে বলছেন বেটা আরে বাপু এই পাখি এত এসছে তো কোন দিক থেকে এত পাখি আসলো নবী আমার বলছেন মা যতটা পাখি এসেছিল এই तमाम পাখি যেই দিন আমার জন্ম হয় দুনিয়াতে আমি এসেছিলাম আমার বাড়ির চতুর্দিকে এই সমস্ত পাখি ঘুরছিল আকা মাওলা এই আলাপ আলোচনা করতে করতে বাড়ির মধ্যে গেলেন আর ভিতরে গিয়া চট করে বলছেন মা একটি কথা বলেন তো বলে কি কথা বাপু বলো বলে সারা দিন বাড়িতে বইসা থাকি আমার রাজাই ভাইকে আমি একবারও দেখতে পাই না কোথায় যায় ভাই আমার মা হালিমা চিন্তা করছেন এবার কি করি যদি বইলা দি বাপুরে তোমার রাজাই ভাই মাসরুদ সারা দিন মাঠে ঘাটে ছাগল চড়াই বেটা নাজুক ছেলে চট করে বলবে মা আমিও যাব জিদ ধইরা নেবে মাঠে যাওয়ার জন্য আর মাঠে এ লাডলা দুলারা মোটি থাকতে পারবে না তাই মা হালিমা বলছেন ও কলিজার টুকরা তুমি ওর খবর নিও না বেটা ঠিক যখন বেলা ডুববে তুমি তোমার রাজাই ভাইকে বাড়িতে পেয়ে যাবে তুমি আর খোঁজ নিও না বাপু দয়ার নবী চুপ করে গেলেন আর কিছু বললেন না এবার মা হালিমার বাড়িকে বাপু ছেড়ে দেন আব চলুন মাঠের দিকে যেখানে মাসরুদ মা হালিমার গর্ভের ছেলে ছাগল চড়াতে গিয়েছে
ওই জায়গা চলুন, আগে ওখানকার বক্তব্য হবে, তারপর নবী পাকের কাছে আসবেন। মাসউদ গিয়েছে মাঠের মধ্যে ছাগল চড়াতে, আর যত রাখালেরা ছাগল চড়াইছে বন্ধু, মাসউদের জামা ধরে নিচ্ছে আর টেনে টেনে নাকে সুইঙ্গা সুইঙ্গা দেখছে। মাসউদ বলে, এমন কেন করছো? আজকে আমার পোশাকখানাকে তোমরা টেনে টেনে সুঙ্ঘে কেন দেখো? যত ছেলে ছাগল চড়াতে গিয়েছে সব ছেলেরা বাপু মাসউদের জামা ধরে নিচ্ছে আর টেনে টেনে সুঙ্ঘে দেখছে। তো মাসউদ বলছে, এমন কেন করছো তোমরা? আমি তো ডেলি ছাগল চড়াইতে আসি, আজকে তোমরা আমার পোশাকটা সুঙ্ঘে কেন দেখছো? তো ছেলেরা বলছে, মাসউদ আজকে তোমার পোশাক থেকে এমনই খুশবু বের হচ্ছে যে আমাদের মন বলছে যে সারা জগতে কোন দোকানে এত মিষ্টি খুশবু কি না পাওয়া যাবে না। এই মাসউদ, এত সুন্দর খুশবু তুমি পেলে কোথায়? কোন দোকানে কিনেছো একটু বলবে কি? আমরাও যদি কিনে নিতে পারি। তো মাসউদ বলছে কে সে কথা নয়, আমি কোনো খুশবু লাগাইনি, আমি কোনো সেন্ট লাগাইনি। রাখালেরা বলছে, তবে এত খুশবু কেন দেয়? তবে এত সেন্ট কেন দেয়? কি বলছে মাসউদ? খুব ধ্যান দিয়া শুনুন। মাসউদ বলছে, ওগো আমার বাড়িতে এমন একটা সুন্দর ভাই আছে, যেমন দেখতে লাজবাব তেমন তার ব্যবহারও লাজবাব, তেমন তার বলিও লাজবাব। আমার সেই লাডলা ভাইয়ের শরীর থেকে এইরকম খুশবু সব সময় বের হতেই থাকছে। আমার সেই ভাইজান নিজের জামা খুলে রেখেছিল, আমি বুঝতে পারিনি। আমিও নিজের জামা খুলে আমার সেই ভাইয়ের পোশাকের উপরে আমিও রেখে দিয়েছিলাম। উনার শরীরের খুশবু উনার জামাতে লাগা আছে, আর উনার জামাতে আমার জামা লেগে যাবার কারণে খুশবু দিচ্ছে। রাখালেরা বলে, ও মাসউদ, তোমার সেই ভাইয়ের শরীরের খুশবু এত সুন্দর, তো দেখতে কত সুন্দর হবে, একবার কি মাঠে আনা যাবে না? মাসউদ বলছে যে দেখতে কত সুন্দর হবে বয়ান করতে পারবো না, তবে এইটুকু জানি যে সারা দিন যদি চোখের সামনে বসে থাকে তো দিন চলে যাবে, কিন্তু উনাকে দেখতে দেখতে আমাদের পেটে খিদা পর্যন্ত লাগবে। এতই উনার চেহারাতে প্রেম প্রীতি ভালোবাসা ভরানো আছে যে সারা দিন যদি চোখের সামনে থাকে তো দেখতেই থাকবো, খিদা পর্যন্ত লাগবে না। এতই সুন্দর নবী মুস্তাফা। সত্যি বাবু, আমার নবীর মতো সুন্দর বিরাদার কেউ হয়নি গো। জান্নাতের হুর পরিও বলতো কে আল্লাহ, তুমি আমাদের জান্নাতের পরি বানিয়েছো বটে, কিন্তু তোমার নবীর চেহারার সামনে ফিকা পড়ে যাচ্ছে। আল্লাহ কত সুন্দর বানিয়েছে। আর দেখবেন যে দেখার মতো রূপ রং থাকবে,
दिल बोलबे के बार बार देखे, हजार बार, कारण जे देखा दिल के सुकून पावा जाए, देखे दिल के चैन पावा जाए। मुअज्जिज हजरत भाईरा बापेरा बोली तो उर्दू भाषाते नबी पाकेर चेहरार ব্যাপারে একটা শব্দ বলছে कि मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं। मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। बड़ी कुंठे कुंठे बड़ी मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। तेरे किरण से रोशन है फर्श ज़मीं कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। चांद ये बोला नादा तुझे खबर नहीं, जो हुस्न का तालिब तू है वो इधर नहीं। जा शहर मदीना जा, हाँ जा देख जरा, है बड़ी खूबसूरत हबीबे खुदा, है बड़ी खूबसूरत हबीबे खुदा। चांदो बोलছে দুনিয়ার লোককে আমার চাঁদনি দেখে, আমার কিরণ দেখে, আমার রোশনি দেখে দিওয়ানা হয়ো না। এত তোমরা আমার প্রশংসা করিও না, আমি তো কিছুই না। আসল যদি রূপ দেখবে, হাকিকত যদি রূপ দেখতে চাও, মদিনা চলে যাও। যিনি হাবিবে খোদা আল্লাহর হাবিব, উনার মতো কেউ হবে না। না উনার মতো হয়েছে আর না কেউ হবে। ভাইরা তো ছেলেরা বলছে कि मसरूद তোমার সেই ভাইকে কি মাঠে আনা যাবে না? তো মসরুদ বলছে যাবে তো বটে, কিন্তু পারা যাবে না আনতে। কেন? বলে আমার মা জননী কখনো চোখ থেকে আড়াল করে না, সব সময় আমার ওই ভাইকে চোখের সামনে রাখছে যেন এদিক ওদিক না যায়। তো সারা দিনকার জন্য দিবে না। তো ছেলেটি বলছে যে চলো না গো মসরুদ, মাকে একটু রিকোয়েস্ট করে বলবো, উনাকে আদর করে বলবো, নিশ্চয়ই উনি দিবেন আমাদের সাথে, চলো। তো মসরুদ বলছে তবে এক কাজ করো, দু তিনটা ছেলে থেকে যাও আর বাদ বাকি ছেলে আমার সঙ্গে চলো। মানে দুই তিনজন থাকো এই জন্য যে ছাগলগুলোকে দেখবে আর বাদ বাকি আমার সাথে চলো। তবে শোনো, আমার মা কিন্তু বলবে আমরাকে যখনই দরওয়াজায় যাব তো আমার মা ইশারা করবে যে খবরদার ভিতরে আসিও না। তো তোমরা কথাই শুনিও না, একদম ভিতরে চলে যাও, তারপরে দেখা যাবে। এই পুরা কমিটি তৈরি করে এবার কিন্তু মসরুদ বাড়ি আসছে, একমাত্র নবী মুস্তাফাকে নিয়ে যাবে মাঠে, এই ইরাদা করে। আর কি বল বাপুর দরওয়াজা পর্যন্ত এসেছে, আর মা হালিমার নজর পড়ে গেছে। মা হালিমা দেখছেন এরা তো দল ধরে চলে আসছে, ইশারা করছেন মা হালিমা মাসরুদকে হাতে যে কি খবর। তো মাসরুদ বলছে মা সুন্দর ভাইকে নিয়ে যাব। তো মা হালিমা বলছেন খবরদার একদম ভিতরে আসবে না, ঘুরে যাও,
একদম কেউ ভিতরে আসবে না। তো মাসরুদ আর বন্ধুরাকে বলছে চলো ভিতরে। তো মাসরুদের বন্ধুরা বলছে ভয় যে লাগছে, বলে আমি না আছি, চলো। আর যেমনই ভিতরে গিয়েছে বাপু, নবী পাকের নজর পড়ে যায়। দয়ার নবী চট করে বলছেন ভাইজান সারা দিন কোথায় থাকেন? মা হালিমা ইশারা করছে বেটা বলিস না তো, একদম বলিস না যে তুই ছাগল চড়াতে যাস। মা হালিমা নিষেধ করছে। আর মাসরুদ বাপু এক পা দু পা করে নবী পাকের কাছে যাব, কাছে গিয়া বৈশা নবী পাকের হাত ধরে নিয়েছে। আকা মওলার হাত ধরে উংলি গুলোকে টানছেন আর বলছেন ভাইজান সারা দিন মাঠে ছাগল চড়া। দয়ার নবী বলেন আমাকে কি নিয়ে যাবে না? মাসরুদ বলছে ওই জন্য তো আসলাম, মাঠে আপনাকে নিয়ে যাব। আর কত যে সুন্দর লাগছে, ছাগলগুলো ছেড়ে দিলাম আর বাবুলের গাছ তলাতে বৈশা গেলাম। আর হলদ হলদ রঙের ফুল ধইরা আছে আর গাছ তলায় বৈশা থাকছি। আর যখনই হাওয়া উড়ে আসছে ফুলগুলো ঝরে ঝরে আমাদের উপরে পড়ছে আর মন ভরে যাচ্ছে। মা হালিমা বলছেন যে বলিস না। আর মাসরুদ বাপু সাজিয়া গুজিয়া বলছে। মা হালিমা বলছেন যে তোমাকে নিষেধ করলাম, তুমি নিষেধ মানলে না, বলেই দিলে তো শোন আমি প্রশ্ন করব, উত্তর যদি দিয়া দাও মাসরুদ তো আমার এই সুন্দর লালকে তোমাদের সাথে পাঠিয়ে দেব। তো মাসরুদের বন্ধুরা বলছে কে মাসরুদ কাজ হবে না, চলো ফিরে যাই, সময় নষ্ট করে লাভ নেই। বলে কেন? বলে মা প্রশ্ন করবে, তো মায়ের প্রশ্নর কি উত্তর দেওয়া যাবে না? উত্তর দিতে পারবো না এই সুন্দরকে নিয়ে যেতে পারবো? তো সময় নষ্ট করে লাভ নাই, উত্তর দিতে পারবো না। তো মাসরুদ মুসমুস করে হাসছে। তো ছেলেটি বলছে তোমাকে মাজাক মনে হয়েছে, তুমি হাসছো মানে? তো মাসরুদ বলছে যে প্রশ্ন করবে আমার মা, উত্তর দিব আমি, কারণ যে ওই মায়েরই গর্ভের সন্তান আমি। আমার মা প্রশ্ন করবে তো উত্তর আমি দিব। এখানে কি বোঝা যাচ্ছে? যে মা যদি এত সুন্দর তো ছেলে তো সুন্দর হবে, উত্তর তো দিতে পারবে। আপনাকে বাঙালি ভাষাতে খুব বলছে, আমাদের ঝাড়খণ্ডী ভাষাতে না, আপনাদের বাঙালি ভাষাতে খুব কথাটা চলছে। কি কথা? কে কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা যে মায়ের কোলে। কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা যে মায়ের কোলে। মা জননী যেই রূপ সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। একদম কথা সত্য। বাপ কতক্ষণ বাড়িতে থাকে গো, রোজগার করার জন্য ছুটা বাড়ায়, আর মায়ের কাছে কচি বাচ্চা বাচ্চি থাকে, বলতে শিখে চলতে শিখে।
মা যেই রাস্তা দেখাবে ওই রাস্তাই না ছেলে শিখবে। আর মা বেটা দারিয়াপুর মাদ্রাসার পিছা দিকে চলে গেছে, আর লেচু গালা বাপু পাইকা ঝুলা ঝুলা আছে, তো মা বেটা দুটাই গেছে। আর মা লেচু ছিঁড়া ছিঁড়া কোছাতে রাখছে, তো বেটা তো দেখছে যে আমার মা লেচু ছিঁড়া ছিঁড়া কোছাই রাখছে, তো বেটা শিখেল বেটা। আর ওই সমাজে যদি বেটা লেচু ছিঁড়তো আর মা যদি ওকে ধমকি দিত খবরদার, এইভাবে অপরের জিনিসকে ছিনে নিতে হয় না, তো বেটা সাবধান হয়ে যেত। তো বেটা সাবধান কি, ওর মাই তো বাপু ছিঁড়া ছিঁড়া কোচাতে বলছে। তো জ্বর যদি এরকম থাকে তো ডাল হবে না। মানে মায়ের গর্ভে সন্তান আছে আর ৬২ ইঞ্চির এলসিডি লাগিয়ে দিয়েছে, হাঁটতে তো পারে না, আর বৈশা বৈশা ভুইসের মতো এলসিডি দেখছে। ও যেমন যেমন দেখছে তেমন তেমন ওর পেটে আসর। ওই ছেলে ভালো হবে না, ও মেয়ে কখনো ভালো। ভাইরা আমার বলি বলছে কে কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল শিক্ষা যে মায়ের কোলে, মা জননী যেই রূপ সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়িতে হলে মা হলো বিশেষ। তাই দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামেরই শান। শিক্ষা হলো ইসলামের এক শ্রেষ্ঠ অবদান। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়। এবার একটা দারুণ ছন্দ শোনাবো, মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। আজকে আপনাকে চোখ মুখ ভারী ভারী করে লাগছে, আজকে ইউটিউবার যারা বসে আছে আর চোখ মুখ ভারী লাগছে, কি ব্যাপার? হে মন ভালো নেই? মন ভালো না থাকলে বাড়ি চল যা পাগলা, যে সুজা মন খারাপ করে লাগবে। যারা কিসমত ওয়ালারা বসে থাকবে বিরাদার, খুবই মনের মতো ছন্দ হবে, দিল লাগিয়া শুনুন। কে চলো গো বন্ধু নাও মদিনার ধুল, জোরে বলেন। কে চলো গো বন্ধু নাও মদিনার ধুল, মিটবে যে মনের কালি। চলো গো বন্ধু নাও মদিনার ধুল, মিটবে যে মনের কালি। মিটবে বাসনা যে চুমবে মদিনার জালি। এসো গো বলি সবাই সাল্লে আলার নারা, বলতেছে মোদের ওই কুরআনের পারা। আরাম করছেন নবী ওই যে মদিনাতে, আর বর্ষিছে রহমত গো ওই যে মদিনাতে। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়। আশফা ও মারওয়া, শাফা ও মারওয়া গারে হেরা, বলো কি তো মক্কা নগর। নূর করে ঝিলমিল ফেরেশতা জিবরিল, দিচ্ছেন সবাইকে শুভ খবর। ও দিল চারদিকে আরশের হেলাল, আব্দুল্লাহ লাডলা মা
তে তুফান এবার হবে দেখো গো ওই মক্কাতে আজান ইয়া খোদা দয়াময় ইয়া খোদা দয়াময় মা হালিমা প্রশ্ন করবে তো মা বলছে মাসরুদকে যে শুন তো বেটা শুন বলে তো দিলি যে নিয়ে চলে যাব তো মাঠের মধ্যে বেলা উঠে না বলে উঠছে তো সূর্যের তাপ গড়া হয় না বলে কড়া হচ্ছে তো বেলা উঠছে সূর্যের তাপ কড়া হচ্ছে আর ওখানে বাড়ি ঘর কিচ্ছু নেই তো আমার নাজুক ছেলেকে নিয়ে যাবে তো কোথায় বসাবে বসাবে তো জায়গায় নাই তো ছেলেটি বলছে যে মাসরুদ হইল এই জন্য বলছিলাম যে বসে থেকে লাভ নাই আব চলো আগে যা ঘর বানিয়ে আসি তারপরে নিয়ে যাব তো মাসরুদ বলছে দাঁড়া মা হালিমা सामने गया माँ के देखছে আর বলছে बेटा মা হালিমা फिर ভাবছে যে बेटा हमारी ই বলা যায় না লাগছে উত্তর দিয়ে দিতে পারে তো মা হালিমাকে बेटा বলছে কে বাবলা বুনার ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে খুরমা পাতের তাজ বানাই মা পড়িয়ে দিব শিরে ওগো মা জননী কেন চিন্তা করছো মা বাবুলের গাছতলাতে বসাবো আর খুরমা খেজুরে পাত নিব মা তাজ বানাবো আর আপনার ছেলের মাথায় পড়িয়া দিব আমাদের বাদশা হয়ে বসে থাকবে মা আমরা তার প্রজা সাজবো সারাহাতি আপনার ছেলের সেবা করব মা একটু ভুল করব না মা যখন চলে এসেছি তো ঘুরিয়ে দিয়েন না তো মা হালিমা বলছে আরেকটা কথা বলতো বেটা মাঠে তো খিদা লাগবে বলে লাগবে পিপোসা লাগবে বলে লাগবে তো ছেলে আমার খিদা পাবে তো কি খাওয়াবে পিপোসা লাগবে তো মাঠে কি পান করাবে তো ফের কিন্তু মাসরুদ মায়ের চেহারাকে দেখছে আর ছেলে বাপু মুস্কি মেরা হাসছে তো মা হালিমা বলছেন যে হাসছো কেন উত্তর দাও তো মাসরুদ উত্তর দিচ্ছে মা হালিমাকে খেতে দিব খেজুর মেথি খোদা যদি পা দুমবারে দুধ পাতের ঠোঙা মা দিব পিপোসা যখন খিদা পাবে মা খেজুরের মেথি খাওয়াবো আর যখন পিপোসা লাগবে দুমবার দুধ নিব মা আর পানির মতো পান করাবো মা হালিমা ভেবে নিলেন যাকে পারা যাবে না একে কোনো মতে পারা যাবে না আজকালকার ছেলে পিলা বাপু সহি কথাতে চালাক হয় না গলত কথাতে চালাক হয়েছে একবার আমি এমনই অপমান হয়েছি বাচ্চা কাচ্চার কাছে বিরাদার ইসলাম কোন কাজ বিশেষে আমি কিন্তু গাড়ি নিয়ে আসিনি এমনি ব্যাগ ঘাড়ে করে আমি চলে এসেছি পাগলাঘাট ছিলেন পাগলাঘাট ওই নৌকাতে পারি তো ওখানে আমি চড়বো ওই ম্যাজিক গুলোতে চড়ে কালিয়ে যোগাসন
আর এই সেনাউল মলি সাহেবকে ফোন করেছি, তুমি কালে এসো, কবদি বাইক নিয়ে এসো, আমি চলে আসছি। তো ছেলে পিলা কেমন আজকালকার, ওখানে একটা মেয়েও বসে আছে, ওর একটা বেটি একটা বেটাকে নিয়ে আদার্স আরো আছে প্যাসেঞ্জার। তো ছেলেটা খালি ওর মাকে এমনি করছে, তোর মা বলছে এমনি কেন করছে, বসলো। ফের একটু পর হয়েছে আর ফের এমনি করছে ওর মা। তো দু চারবার এরকম করেছে, তোর মা বলছে ই কোন বাইহা ছেলে রে, আরে তুই এত চিটার কখন থেকে হলি রে? চিটার কয় না, আমি টিচারের মতো কাজ করি। ও চিটার লয়, ও টিচার। তো তুই এমনি করে খুঁজলাছিস কেন? তো বলছে আমি শুনতে পাচ্ছি, আরো লোক শুনতে পেয়েছে যে মা এটা সুলতান মৌলভী, এটা সুলতান মৌলভী, তো তোর কি হলো? তো বলছে 10 টাকা দাও, আমি মৌলভী সাহেবকে দিব। আর শরমে আমার জান চলে যায়, তুই আমাকে ফকির পেয়েছিস রে, তুই আমাকে 10 টাকা দিবি, আমি তো একদম ঘুম কাম বসে আছি। লোক ঘুরে ঘুরে দেখছে। আমি বলছি কি দেখছো ভাই? আমি সুলতান মৌলভী না। ছেলেটা ভুল বুঝেছে, চলেন। ফের কইছে মা দেন না 10 টাকা, মানে পরেশান করে দিলে। 10 টাকা ওর মা দিলে আর আমার কাছে এসে বলছে যে আপনি সুলতান মৌলভী সাহেব, তো স্টেজে তো পয়সা উঠেছেন, তো আমি 10 টাকা দিচ্ছি। কোন ঘাটিয়া ছেলে, তো স্টেজ লয়, ওর টাকা নিব না আর ও পিছা ছাড়বে না। সবাই তখন সাপোর্ট করলে যে মৌলভী সাহেব নিয়ে এলেন, আপনারাই বলুন এই বাচ্চা ছেলের কাছে আমি 10 টাকা কেমন করে টেকালে ম্যাজিক পয়সা, বলে না নিবেন ছাড়বে না পিছা। টাকাটা তো নিলাম, লিওকে বলছে अब তুমি বসো, তোমার টাকা আমি নিলাম, পকেটে রেখে নিলাম, তুমি খুশি? বলে হ্যাঁ। তো তুমি আমাকে খুশি দেখতে চাও না দুঃখী? তো ছেলেটা বলছে খুশি। আমি ফের 50 টাকা বের করে বলছি তোমার টাকাটাতে আমি খুশি, আমার টাকাটাতে তুমি খুশি। তো শর্ট করে বলছে যে তেবে দোস্তালি লাগ গেল। কেমন দোস্তালি? টাকা দিয়ে দিয়ে দোস্তালি। গোটা ঘাটা ভাই এমন পাগলা করে দিলে, ওই ছেলেটা ওকে কোনো জিনিস ভালো যদি বলা যায় তো উত্তর দিতে পারবে না। কোন একটা শরীয়তি কথা বলা যায়, ওর নলেজে কিছু নেই, আর এমনি উল্টা পুল্টা বকবে। কিন্তু মাসরুদের কথা কিতাবে লিখছে যে মাসরুদের মুখ থেকে জীবনে শরীয়ত বিহীন কথা বের হবে। আর দেখতে তো হবে বাবু যে কোন গাছ থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। তো মা হালিমা ভাবছেন যে পারা যাবে না, তখন বলছে আচ্ছা ঠিক আছে বেটা, চৈত্র বৈশাখের দিন রে বাবু, দুপুরে যেটা বাতাস চলে চৈত্র বৈশাখে, ওটাকে লু বাতাস বলা হয়। আমরা কচি বাচ্চা বাচ্চিকে নিষেধ করি যে তোমরা বাইরে যেও না, লু বাতাস শরীরে লাগবে তো শরীরের ক্ষতি হবে, লু বাতাস ক্ষতি করে দিবে, তাই সূর্যের তাপে বের হয়ে না। তো মা হালিমা বলছেন লু বাতাস আমার ছেলের শরীরে লাগবে, আর তুমি বললে মাসুদ যে বাবুলের গাছ আছে যেটাকে আমরা বাবলার গাছ বলি, তো বাবুলের যখন গাছ আছে তো বাবুলের কাঁটাও পড়ে আছে, তো ছেলে আমার হেঁটে যাবে, পায়ের তলাতে বাবুলের কাঁটা লেগে যাবে, কত কষ্ট পাবে ছেলে আমার। তো মা হালিমার কাছ থেকে মাসরুদ উঠে নবী মুস্তাফার কাছে গিয়ে রাসূলুল্লাহর হাত নিয়ে বারবার চুমচার বলছে, কি বলছে? উত্তর দিচ্ছে মা হালিমাকে। নবী পাকের হাত চুমছে আর উত্তর দিচ্ছে কে আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে, আদর করে লুহাওয়া তার গায়ে নাহি
কুসুম হয়ে জাগে। ও মা জননী, যেটা লু বাতাস বলছেন না, আপনার ছেলের শরীরে লেগে যায়, ক্ষতি করে না। আর যেটা বাবুলের কাঁটা বলছেন না, আমাদের পায়ের তলাতে লাগে তো কষ্ট পাই বেটি। আপনার ছেলে পায়ের তলাতে পড়ে তো কুসুমের ফুল হয়ে যায়। ব্যথা দেয় না মা, পায়ের তলা চুম্বন দিয়ে দেয়। মা হালিমা বাপু আর কিছু বলতে পারলেন না, নবী মুস্তাফাকে দিয়ে কে যাও নিয়ে যাও। তবে মাসরুর যত্ন করে দিলাম, যত্ন করে এনে দিলাম, যেন কোনো অসুবিধা না হয়। আব্বেরাদার ছেলেরা নবী পাককে পেয়ে গেছে তো খুব খুশি, দারুণ খুশি, রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে। তো সব ছেলেটি আমার আপনার নবীকে ঘেরা আছে, আর ঘেরা কিন্তু বের হচ্ছে। আর যেমনই মাঠে গেলছে তো প্রত্যেকটা ছেলে নিজের শরীরের ছায়া দেখতে পাচ্ছে, কিন্তু নবী মুস্তাফার শরীরের ছায়া মোটি দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের শরীরের ছায়া নাই, অন্যান্য ছেলের শরীরের ছায়া। কেন ছায়া নাই? একটিটা ছন্দে বুঝাইছে যে নবী পাকের শরীরের ছায়া কেন নাই। বলতেছে कि देख ले ज़माने वाले जलवा हुजूर का। जोरे बोलो, মনটাকে একটু ভালো করে। মুর্দা হয়ে গেছে না জিন্দা আছে? জিন্দা থাকে। देख ले ज़माने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। देख ले ज़माने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का, होता नहीं नूर का। देख ले ज़माने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। और तेरे लिए होगा नजदी जहन्नम ठिकाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। एकदम पूरा कलमी रंगे একবার চলে আসেন তো হাত উঠিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার আর বলুন कि या कलीमी। अब किंतु कलमी रंगे रंगे जाए कि जानता है कोई हमको इतना तो जाने, हम हैं कलमी वाले मसरूर के दीवाने। যারা যারা দিওয়ানা হবে না ওদের হাত উঠবে না, যারা দিওয়ানা হবে ওদের হাত অবশ্যই উঠবে। বিরাদরান ইসলাম উনি কেমন বুজুর্গ ছিলেন এটা আপনারা জানেন না। আমি উনার কোলে বসেছি, অবশ্যই উনাকে নিকট থেকে দেখেছি। তা আমি বুঝতে পারছি এখনো উনার চেহারা আমার চোখের সামনে ভাসছে। আর বাপু এখন যে আমি এবং আমার বাপ মাওলানা তাইমুর রহমান যে সারা পশ্চিমবঙ্গে আমাদের মতো মৌলবি রেখে জীবনী বলার তরিকা শিখিয়ে গেলেন, যিনি জীবনী বলে কাকে আমাদের বুঝিয়ে গেলেন, এখন পর্যন্ত আমি ভুলিনি, মনে আছে। সৌদুল্লাহপুর চিনহেন আপনারা? পীরানে পীর। তখন আমি পড়ছিলাম চাঁদপুর হারকাটলি মাদ্রাসাতে। আমি তালবে ইলম আর শুনতে পেলাম যে আমার আব্বা সদুল্লাহপুর এসেছেন। তো দুই একটা তালবে ইলমকে বলছি কি চল, আব্বা এসে ওখানে জালসা হবে, জালসা শুনে বলিব আর কিছু পয়সা ও নিল। তো ছেলে দুটা বলছে যে আমরা কে কিছু দিবা, তো চল না রে বাইটা লিব, চল।
কোন রকম সদরলাপুর গেলাম, রাত্রে জালসা হইল। এবার সকাল বেলা আমার বাপ বলছেন মাওলানা তাইমুর রহমান, এই ঘটনা আমাদের এই সিলসিলায়ে কালিমের কোন মুকাররির বলছে তো গলত সালাত বলছে, ও যেন সাবধান হয়ে যায়। তো কোনদিন যদি পায়ালি ওকে মোকাতে তোকে ঢং ধরিয়ে দেবো। जो हकीकत है वही बयान, बढ़ा के बोलना नहीं और कुछ घटा के नहीं बोलना। बढ़िया বলার দরকার নাই, কম করে বলার দরকার নাই, খালি আমার সামনে পড়না কেমন লাচাক পাচাক করার আছে ঢং ধরিয়ে দেব। হकीकत ঘটনা আমি ছিলাম ওখানে। তোমার বাপ বলছে চল বেটা হুজুরের সঙ্গে দেখা করে নি, তারপরে বাপু তোকে মাদ্রাসায় রেখে দিব আর বাড়ি চলে যাব। দুইজন বুজুর্গ ছিলেন তখন ওখানে। কে কে? একজন হুজুর পীর কিবলা আসছেন, হুজুর কাদরি মিয়া, উনার আব্বাজান হযরত মুজতবা আশরাফ সাহেব কিবলা, আর আমার পীর ও মুর্শিদ হুজুর মসরুর আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহ। দুই বুজুর্গ দুটা ঘরে আছে। তো প্রথম আমার বাপ হুজুর মুজতবা আশরাফ সাহেবের কাছে গেলেন। কথাটি খুব ধ্যান দিয়ে শুনুন, বলবো না ছেড়ে দেব। মা বোনেরা কথাটি মনে রাখবেন। তো হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা উনার দরবারে গেলেন যে ইনার কাছ থেকে ইজাজত নিয়ে নিয়ে। ওখানে গেলাম, সালাম কালাম হইল। তো হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা উনিও খুব উঁচা লম্বা ছিলেন আর দেখার মতো বুজুর্গ। উনি বলছেন যে क्या बात है तैमूर? बोले हुजूर इजाजत दीजिए घर जाना है। बोले बैठ, कुछ देर बैठ फिर जाना। अब बुजुर्गेर हुकुम, হুজুর বলছেন যে बैठ আর তো উপায় নাই। আমার মন খালি বিষ বিষ করছে, এই বসলো কেন? মানে আমার ধ্যান আছে যে গেলি তো টাকা দিবে আমাকে, ই কখন যাবে যে আমাকে টাকা টাকা তো ফের বসে আলো খালো। এবার হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা একটা সেব বাহির করে দিচ্ছে, দিয়া বলছে যে লে লো। তো আমার বাপ ব্যাগের চেন খুলছে যে সেবটাকে ভরবে রাখবে। तो हुजूर बोलছেন যে क्या करोगे बैग में रखकर? बोले हजरत घर ले जाएंगे, आपका हाथ का फल है ना, पूरा परिवार के साथ तबरुक खाएंगे, थोड़ा थोड़ा ही करके सही। तो हुजूर मुजतबा अशरफ साहब किबला बोलছেন इसको खा लो, घर के लिए मैं दूसरा दूंगा। এবার কিন্তু আমার বাপ মাওলানা তৈমুর সাহেব সেবটা খাইতে লাগলো। আমি ব্যাগটা উঠে বসে আছি, আমাকে দেয় নাই। মিজাজ গরমিছি কোন বাপ রে, সেব যে খাচ্ছে তো আমার নজর খালি উনার চেহারার উপরে, যে খাই শেষ করে ফের মুখে কামড়ে। ই কোন বাপ? ই তো সতলা বাপ থেকে খারাপ। আর বেটা বসে আছে, আমাকে দে একটু খাই, কোনো মতে আমাকে দেয় নাই। কিছুক্ষণ খাওয়া হয়েছে আর হুজুর বলছেন মুজতবা আশরাফ साहब किबला ये बच्चा कौन है? बोले हुजूर मेरा छोटा बेटा है। बोले अब छोड़ दो उसको, दे दो। তখন অতটা বুদ্ধি হয়নি না আমাকে। अब সেবটা দিলে তো আমি ফির উল্টে পুল্টে দেখছি যে বেশি খাইলেছে নাকি না কম খেয়েছে। এবার আমাকে দিলে, আমি সেবটা খেলাম। अब ওখান থেকে ইজাজত নিয়ে বলে চল বেটা এবার আমার হুজুরের সাথে দেখা করে। দ্বিতীয় ঘরে গিয়ে বসে আছেন তো আমার আপনার পীর ও মুর্শিদ সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহ তাআলা কসম খোদার, আমার বাপ হাত ধরে দরওয়াজা পর্যন্ত গিয়েছেন আর ভিতর থেকে মসরুরে মিল্লাত उन्हीं भीतर की बोलছেন कि रुक वही खड़ा हो जाओ। बोलते वहां गए थे तो कुछ मिला, जोरे बोलो।
आरो जोरे वहां गए थे तो कुछ मिला? बोले हाँ हुजूर। क्या मिला? बोले सेब दिया था। क्या किए हो? बोले हुजूर खा लिया। तो हमार मुर्शिद बोलছেন तरीका শিখেছেন দেখেন कि सुन तैमूर, एक भाई ने तुझे फल दिया और दूसरा भाई उसी फल में दुआ देता है। जब तक खिताबत के मैदान में दौड़ करोगे, जब तक तकरीर के फील्ड में बोलते रहोगे, दांत चला जाएगा, आवाज नहीं जाएगा। আমার পীর ও মুর্শিদ বলছেন যতদিন তুমি তাকরীর দৌড় করবে, স্টেজ করবে, যাবে, বক্তব্য রাখবে, তৈমুর তোমার দাঁত চলে যাবে কিন্তু আওয়াজ যাবে না। কে বললেন? হুজুর মাসরুরে মিল্লাত। উনি দুয়া দিলেন, উনি এইটা বললেন না যে আমি তোর পীর, উঠে কেনে গেলি, আমি তো এখানে বসে আছি। এই শিক্ষা আমার মুর্শিদ দিলেন না। উনি এটাই বললেন ও ভি বুজরুগ है, ওনারও কথা সম্মান সহ বলছেন। তো বেরাদার, ওই দরবারে আমাদের কানেকশন জোড়া আছে। বলি বেরাদার, আমার হুজুর ভালো তো হুজুরের মুরিদও ভালো। কথা বুঝা আসছে? তাই আমি বলছি নিজের কথা कि जानता है कोई हमको इतना तो जाने, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। जानता है कोई हमको इतना तो जाने, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। गाता रहूंगा हर दम मुर्शिद का तराना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। একটা ইমাম হুসেনের শানে ছন্দ আছে, বলা যাবে? इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है। अमर पीरो मुर्शिद तो उनारी तो औलाद। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है, सर को कटाया है। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है। याद करेगा उनको सारा ज़माना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। ছেলেরা নবী পাককে নিয়ে খুশি খুশি চলে যাচ্ছে যেখানে ছাগলগুলো আছে। ওখানে গিয়া দেখছে বন্ধু একটা বাবুলের গাছতলা একদম চিকনা হয়ে আছে, পরিষ্কার করা আছে, ঝাড়ু দেওয়া আছে। বলতেছে মাসরুদ কি খবর, এত চিকন কেন, বাবুলের গাছতলা এত পরিষ্কার কেন? ছেলেরা বলছে ও গো মাসরুদ, দুজন ব্যক্তি আজনাবী চেহারা জীবনে দেখিনি, কখনো দেখিনি। হঠাৎ দেখছি যেন দুজন ব্যক্তি আসলো আর বাবুলের গাছতলা ঝাড়ু দিতে লাগলো, পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করে আমাদেরকে বলে গেল ও গো জিনাকে আনতে গিয়েছেন, উনার জন্য বাবুলের গাছতলা ঝাড়ু দিলাম, উনাকে যেন বসিয়ে দেয়। আর মানে নবী পাককে আনতে গিয়েছিল,
তো নবী পাকের জন্য বাবুলের গাছতলা দুইজন লোক ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে, নতুন চেহারা। মাসরুদ বলছে, ওদের পরিচয় কিছু জানো? বলেন না, শুধু আসলো ঝাড়ু দিয়ে দিলে আর বলল যে জিনাকে আনতে গিয়েছে, উনার জন্যই ঝাড়ু দিলে। লোক দুটা কে ছিল বাপু? একটু আগে যখন যাব ওদের নাম ধাম সব চলে আসবে। দয়ার নবীকে বসিয়ে দিলেন, আকা মাওলা বৈশা আছেন, বন্ধুগণের আমার আর মাসরুদ নিজের বন্ধুদের সঙ্গে খেলাধুলাতে মগ্ন হয়ে গিয়েছে। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর, অনেকক্ষণ সময় বিতে যাওয়ার পর মাসরুদের দিল বলছে, একবার দেখি তো বাবুলের গাছতলাতে আমার ভাইজান কি করছেন, কেমন আছেন। বেশ কিছুক্ষণ পর নজর করে দেখছেন মাসরুদ, আমার আপনার দয়ার নবী গাছতলাতে বসে না, যেন আলু হয়ে গিয়েছেন। চতুর্দিকে মাসরুদ নজর দৌড়াতে লাগলো, এখানেই তো বসিয়াছিলাম, কোথায় চলে গেল, দেখতে কেন পাই না। যেমনই বাবু নজর উঠিয়া দেখছে, দুইজন ব্যক্তি নবী পাকের দুই বাহা ধরে আর পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। যেমনই ওই লোক দুটার উপরে নজর পড়েছে, ছেলেরা বলছে, মাসরুদ এই দুটাই লোক বাবুলের গাছতলা ঝাড়ু দিচ্ছিল, এই দুজনই ঝাড়ু দিচ্ছিল। দেখছে মাসরুদ নবী পাককে নিয়ে গেল। শুনেছেন আপনারা, হয়তো আমার মুখ দ্বারাতেই শুনেছেন অনেকবার, যে একটা সুন্দর চাট্টানের উপরে শুইয়ে দিলে আর ওই লোক দুটার কাছে বাবু ব্যাগ ছিল, ব্যাগ থেকে চাকু বের করলে আর ওই ব্যাগে একটি বর্তন ছিল, ওই বর্তনে পানি রাখা আছে সুন্দর। মাসরুদ চোখে চোখে দেখছে যে চাকুর দ্বারাতে সিনা থেকে লাভি পর্যন্ত নবী পাকের চিরে দিল, সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিল। যেমনই দেখতে পেয়েছে মাসরুদ চিৎকার করছেন, মা জলদি বেরিয়ে আসুন, হয়তো এতক্ষণ আমার ভাইজান বেঁচে না। আমি নিজ চোখ দ্বারাতে দেখলাম আমার ভাইয়ের সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিলে, মা জলদি বেরিয়ে আসুন। হাইরে মা হালিমা কাম কাজ ফেলে দিলে, দৌড় লাগালো, হাই আমি কি করলাম, এরা কি মানা করেছি একদম নিয়ে যেও না, এরা কেন নিয়ে গেল। মা হালিমা দৌড় দিয়ে নবী মুস্তাফার কাছে গিয়ে দেখছেন নবী পাকের পাশে কোনো লোক নাই, আর আমার আপনার নবী সুস্থ সুন্দর ভাবে বসে আছে, কোনো লোক নাই উনার কাছে। মা হালিমা একবার মাথা নাড়ছে, একবার শরীর নাড়ছে, বাপু তুমি কেমন আছো বেটা। আর বাচ্চা ছেলের মতো মা হালিমা কাঁদে চলে গেছে। তো দয়ার নবী বলছেন, মা কিসের জন্য কাঁদছেন বলুন তো, আমার কিচ্ছু হয়নি তো, আমি ভালো আছি তো। মা হালিমা বলছে, তোমার নাকি সিনা কেটে দিয়েছে। নবী আমার বলছেন, ঠিক বলছেন মা, আমার ভাই মাসরুদ যা বলেছে সত্য বলেছে মা। আমাকে বাবুলের গাছতলাতে বসিয়েছিল, আমি সুন্দরভাবে বসেছিলাম, আচানক যেন দেখছি
যেন দুইজন লোক আসলো, আমার দোনো বাহা ধরলে, এই চারটানে আইনা আমাকে বেটি শুইয়া দিলে। ওদের কাছে ব্যাগ ছিল, ব্যাগ থেকে চাকু বের করলে, একটি বাসন বার্তান বের করলে মা, আর হাইরে বার্তানে পানি, একদম চকচক করছে মা পানি। ওই চাকুর দ্বারাতে আমার সিনা থেকে লাভি পর্যন্ত সুন্দরভাবে কেটে দিল মা। আর সিনার ভিতর থেকে কতগুলো সামান বের করছে, আর ওই পানির বার্তানে ডুবাইছে মা, আর ফের সিনাতে লাগাইছে। আমি জ্ঞান শূন্য হইনি, আমি অজ্ঞান হইনি মা, আমি সব চোখে চোখে দেখছি। ওরা কাটছে, চিরছে, সামান বের করছে, আর ওই পানিতে ডুবাইছে, ফের সিনাতে লাগাইছে। সব কিছু দেখছি মা, কিন্তু একটুকু ব্যথা হয় না, একটুকু মা ব্যথা হয় না বেটি। ওরা দুজন আমার সিনার উপরে একবার করে হাত ফিরিয়ে দিলে, আমি যেমন কার তেমন হয়ে গেলাম। মা হালিমা বলে, ওরা কে ছিল বেটা? নবী আমার বলছেন মা, ওরা আপনা আপনার নাম বলে গেলছে। একটু আগে শুনলেন ছেলেরা বলছিল ওই দুটাই বাবুলের গাছতলা ঝাড়ু দিয়েছে। একটু আগে শুনলেন ওই দুজন লোকই বাবুলের গাছতলা ঝাড়ু দিয়েছে। দয়ার নবী বলছেন মা, ওরা আপনা আপনা পরিচয় দিয়ে গিয়েছেন। একজন বলছে আমাকে, কে হুজুর আমাকে চিনতে পারলেন? আমি হচ্ছি হযরতে জিবরিল। আরেকজন আমাকে বলছে হুজুর আমি হচ্ছি হযরতে মিকাইল, অর্থাৎ হযরতে জিবরাইল, হযরতে মিকাইল। দুজন নবী পাকের সিনাকে চাক করলেন, যেটাকে সাদার বলা হয়, অর্থাৎ সিনা চাক। তখন নবী পাকের বয়স লিখছে কিতাবে মাত্র 2.5 বছর। আপ বলুন দেখি, বাবুলের গাছতলা ওই দুজনে ঝাড়ু দিয়েছেন। কি বুঝলেন মুসলমান? নবীর জিন্দেগি শুননে वाला। কারণ যে আমার নবীর জন্য, আমাদের নবী পাকের জন্য জিবরাইল এবং মিকাইল পর্যন্ত ঝাড়ু দিচ্ছে। তো কত সম্মান দিয়েছেন আল্লাহ নবী পাক। তো আমাদের নবী পাকের সম্মান আল্লাহর ফেরেশতা চাইতেও বেশি, উনাদের চাইতেও নবী মুস্তাফার সম্মান বেশি। যদি বেশি না থাকতো তো কখনো বাবুলের গাছতলা জিবরাইল আমিন আর হযরতে মিকাইল ঝাড়ু দেয়? বেরাদরান ইসলাম, কোন মিজাজে আর কোন জেহানে কথাটা বলছে ওই সব ব্যক্তি লোকেরা যে নবী পাক তো আমাদের মতো মানুষ, তো তোর রকম যখন মানুষ, তো তোর গেলে কখন জিবরাইল ঝাড়ু দিতে এসেছে? বলবো কি বলবো না? কথা কখনো আসবে না, জীবনে ঝাড়ু দিতে আসবে না। কিন্তু কথা হইছে বেরাদার, সবাই এগুলো বুঝতে পারবে না। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, 2 মিনিট লাগবে আর মনটাও ফ্রি হবে। ব্যাপারটা হচ্ছে খুব ধ্যান দিয়ে শুনবেন, বুঝাবার জন্য বলছি যে সবাই বুঝতে পারবে না। কে বুঝতে পারবে এটাও বোঝা যাবে, কে পারবে না। একটা ছেলে বাপু দেখছে ওর বাপ আর মাকে ই পড়োশি ও পড়োশি সবারই সাথে ঝামেলা, মানে বন্দি নাই কারোর সাথে, পড়োশির সাথে ঝামেলা। তো বেটার মনে রাখ, এরা হচ্ছে ঢালতা হুয়া সূরজ আর আমি হচ্ছি উগতা হুয়া সূরজ।
এদের যে বন্তি নাই কাউরির সাথে, খালি ঝগড়াই করে বাড়াইছে। এদের চলতে আমার মান সম্মান চলে যাবে, আমি বাড়তি থাকবো বলে ছেলেটা বাপু বেরিয়ে গেল। আর মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে মাঠের মধ্যে, আর ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাঠে, আর পিছন থেকে আওয়াজ আসছে, এ বাবা ধন একটু শুনো তো বেটা। তো ছেলেটা ঘুরে দেখছে তো কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। ফের দু চার কদম যাইছে আর ফের আওয়াজ আসছে, ও বাবা ধন একটু ঘুরে দেখো। ঘুরে দেখছে তো বাবুজি ছেলেটা তাজ্জুব হয়ে গেল। গিধনা বসা আছে, গিধনা বুঝে তো গিধনাটা বলছে, শুন বেটা শুন, যে রাস্তা দিয়ে যাচ্ছিস বেটা, আমার স্বামী একটা বিচারে গেলছে বাবু, একটু বইলা দিয়ে তো যে তোমার স্ত্রী জলদি ডাকলে। তো ছেলেটা বলছে ঠিক আছে বল দিব। বলে দু চার কদম যায় ছেলেটা ফের দাঁড়িয়ে গেল, যে এটা কেমন কথা, ই গিদ না আরে আর স্বামী গিদনি তো দোনটারই তো রং একই, দোনটাই তো কালো, গিধনি দেখেছে তো আমি চিনবো কেমন করে যে এর স্বামী কোনটা। তো ঘুরাইসা বলছে ওই গিধনাকে, ই কোন ঝামেলায় ফেললা আমাকে, আমি চিনবো কি করে যে তোমার স্বামী কোনটা। তো চচ্চরা গিধনা একটা পর দিলে নিয়ে যাবে, এর মধ্যে একটা ছিদ্র আছে, তুমি গিয়া দেখবে যে অনেকটি গিধনি বৈশা আছে, ওই গিধনিটিকে দেখা পর চোখে লাগাই না, তুমি ছিদ্র দিয়া দেখতে পেবে যেটা মানব রূপে, ওটাই আমার স্বামী। ছেলেটা পর নিয়ে চলে গেল, দেখছে তো অনেকটি গিধনি বৈশা আছে, চোখে লাগিয়ে দেখছে তো একটাই শুধু মানুষ রূপে। ওকে বলছে, গো তোমার স্ত্রী তোমাকে ডাকছে। ও গিধনি ফের বলছে, বাপুরে বিচার শেষ হয়নি বেটা, একটু যে আমার স্ত্রীকে বল দিস যে আমি 2-3 ঘন্টা পর আসবো। তো ছেলেটার মিজাজ খারাপ হলো, ই কোন ঝামেলা, ই গিধনির খবর ও গিধনাকে, আর ও গিধনার খবর ই গিধনিকে, এই কি করব আমি, তো আমার বাপ মার ঝগড়া শুনেই ভালো ছিল। খুব টেনশনে পড়ে গেল। এসে বললে যে তোমার স্বামী 2-3 ঘন্টা পর আসবে, ধরো তোমার পরটা নিয়ে নাও। তো গিধনাটা বলছে কে না নিয়ে যাও। তো আমি কি করব? তো গিধনা বলছে নিয়ে যাও। দুনিয়াতে যদি মানুষের বাস্তব রূপটা দেখতে চাও তো পর চোখে লাগিয়ে দেখবে। ছেলেটা ভাবছে কাকে দেখো, আমার বাপ মায়ের খালি ঝগড়াই ছুটে না, এরা কি গিয়া দেখি এরা ঝগড়া কেন করে। যাইছে বাবু তো ফের বাপ মা ঝগড়া করছে, ইচ্ছাইলা পর চোখে লাগিয়া দেখছে তো মানুষ ঝগড়া করে না, গাদ্দার গাদ্দি ঝগড়া করে। মানে পরটা চোখে লেগে দেখতো গাদ্দা গাদ্দি। তো যারা গাদ্দার গাদ্দি আছে ওরা নবী পাকের শান থেকে দূরে থাকবে, ওরা কখনোই বুঝতে পারবে না। যেই নবীর জন্য জিবরাইল পর্যন্ত ঝাড়ু দেয়, উনার মার্তাবার শেষ আছে কি? উঠিয়ে লিয়া মা হালিমা বাড়িয়ে, ভাইরা হারিস বলছে হালিমা এই ছেলেকে রাখা যাবে না, কি হবে না হবে বলা যায় না, থুয়া চলে আসতে হবে। তো মা হালিমা বলছেন স্বামী গো আর কিছুদিন থাকতে দেন, আছে তো অসুবিধা নাকি, আর কিছুদিন থাকতে দেন বললে। আর তার কয়েকদিন পরে চট করে মাসরুদ মাঠ থেকে হাল্লা করছে, মা জলদি ছুটে আসুন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন মা, জঙ্গলের বাঘ
আমাদের সমস্ত ছাগলকে ধরে ধরে জঙ্গলে নিয়ে গেল। এখানে দেখেন অনেকটি ছেলে ছাগল চড়েছে, মা হালিমারও ছেলে ছাগল চড়েছে, আর বাঘ বেরিয়ে এসে শুধু হালিমারই ছাগলকে ধরে নিয়ে যাচ্ছে, অন্য ছেলের কিন্তু ছাগলকে ধরে না। তো বুলা মাসুদ চিৎকার করেছে যে মা জলদি বেরিয়ে আসুন, আমাদের প্রত্যেকটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল বাঘ, আর আমাদের ছাগল বাঁচবে না। মা হালিমা শুনে বের হইছেন, তো আমার আপনার নবী বলছেন মা দাঁড়ান। কেন বেটা? বলে আপনি যায়েন না, বাঘ আমার ছাগল ধরেছে, জান থেকে মেরে দেওয়া তো দূরে থাক, একটা রুম পর্যন্ত উড়াতে পারবে না। যায়েন না মা আপনি, আমি যাচ্ছি, আর আমার তামাম ছাগলকে নিয়ে আসছি। মা বলে লাডলা দুলারা তোমার উপরে হাজার ছাগল কুরবান বেটা, আমি ছাগল চাই না বাপু, তোমাকে চাই। চলে যাক আমার ছাগল, খেয়ে নোগা বাঘ, দরকার নাই ছাগলের, কারণ তুমি যখন আছো হালিমার সবই আছে। নবী আমার বলছেন মা কেন এত বেশি ব্যস্ত হয়েছে? বলতেছেন মা হালিমা যাইও না বেটা, কারণ যে সূর্যের তাপ পড়া বাপু, শরীর ঝলসে যাবে বাপ, কষ্ট পাবে বাপ, যাইও না। দয়ার নবী বলছেন মা কিচ্ছু হবে না, আমি যাচ্ছি। আগে আগে রাসূলুল্লাহ বেরিয়ে আকা মাওলা যাচ্ছেন, আর পিছন পিছন মা হালিমা যাচ্ছে। তো মা হালিমা বলছেন ওই পাক জাতের কসম, যার কবজাতে হালিমার জান, ছেলে আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পিছন পিছন দৌড় লাগাচ্ছি, তবুও ছেলের সাথ ধরতে পারি, এত স্পিডে যাইছেন। তো মা হালিমা দেখছেন বাবু যে নিজের শরীরের ছায়া দেখতে পেয়েছেন মা হালিমা, আর নবী পাকের দিকে দেখছেন তো রাসূলুল্লাহর শরীরের ছায়াই নজর আসবে কি করে বেরাদার? আপনাদের বাংলা ভাষাতে বলছে কে দয়ার নবী মেষ চরণে বেরিয়ে গেছেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। সূর্য লুকিয়ে দেখছে যেন আমার তাপ নবীর উপরে না লাগে, যদি লেগে যায় তো আল্লাহ বোধহয় আমার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ কত সচ্ছল এবং কত সম্মান দিয়ে নিজের নবীকে জগতে পাঠিয়েছেন। মা হালিমা দেখছেন বাবু যে রাসূলুল্লাহ ওই জঙ্গলের নিকটে চলে গেলেন, যেই জঙ্গলে মা হালিমার तमाम ছাগলকে ধরে নিয়ে গেছে। মা হালিমা বলছেন যে আমি দূরে আছি, নজর করে দেখছি আমার ছেলেকে জঙ্গলের নিকটে বসলো, আর জঙ্গলের ভিতর থেকে तमाम বাঘেরা আমার ছাগল সহ বেরিয়ে আসলো। একটাও ছাগলের কিছু ক্ষতি হয়নি, আমার ছাগল যেমনকার তেমনই আছে। আর तमाम বাঘেরা নবী পাকের চতুর্দিকে ঘুরে, চতুর্দিকে ঘুরে আমার আপনার নবীর সামনে বসে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের মহিমা দেখেন। হাইরে খুনখার বাঘ
প্রত্যেক বাঘের জুবান লড়তে লাগলো আর আমার আপনার নবীকে সালাম দিতে লাগলো। চারপাইয়া জানোয়ারের জুবান লড়তে লাগলো, আমার আপনার নবীকে সালাম দিল। সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ছাগলকে আমরা নিজ ইচ্ছাতে ধরে এনেছি। রাসূলুল্লাহ বলছেন, কেন নিজ ইচ্ছাতে কেন ধরে এনেছো? বলে কিছুদিন পূর্বে আপনি আপনার রাজাই ভাইয়ের সঙ্গে মাঠে ছিলেন ছাগল চড়াতে। আকা দূর থেকে আপনাকে দেখেছিলাম, দূর থেকে আপনার নুরানি চেহারাকে দেখেছিলাম, মন ভরে গিয়েছিল। তাই আমরা জঙ্গলে বাঘেরা পরামর্শ করলাম, দূর থেকে দেখতে যদি এত সুন্দর লাগে, কাছে যদি দেখতে পাই জীবন সুখী। কি করে আপনাকে কাছে দেখব? তাই আমাদের বাঘের সর্দার আমাদের পরামর্শ দিলে, যাও যাও হালিমার ছাগল ধরে নিয়ে চলে এসো। নবী মুস্তাফা ছাগল ছুটাইতে আসবেন, এই বাহানাতে আমরা নিকট থেকে দেখে নিব। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে মন ভরে দেখতে দেন। হুজুর গো, আপনাকে একবার দেখছি তো সারা দিন খাবার প্রয়োজন পড়ে না। একবার আপনাকে দেখছি তো শরীরে কোনো প্রবলেম থাকে না। এতই সুন্দর, এতই মধু আপনি। ভাইরা, সত্যি রাসূলুল্লাহ মধু আর সত্যি আকা মওলা দেখার। বাঘেরা মন ভরে দেখলে আর রাসূলুল্লাহর কদম চুমে চুমে আপনা আপনা জঙ্গলে চলে গেল। আর কোন বাঘ বাইরে নাই। এবার মা হালিমা ফের নবী পাককে বাড়ি নিয়ে গেলেন। তো হারিস বলছে, এই হালিমা, আমি বলছি তুমি শুনতে পাও না? এই ছেলেকে রাখা যাবে না, কোনো মতেই রাখা যাবে না। এই ছেলেকে শেষের মতো রেখে চলে এসো। কারণ যে আজকে বাঘ ঘেরেছে, কালকে আর কিছু হবে, পরশু আর কিছু হবে। আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব, আমেনাকে কি জবাব দিব? তাই ছেলেকে রাখা যাবে না। আর শেষের মতো রাখতে যাবে আর মর্মান্তিক ঘটনা ঘটবে। আপনার কি মন ভালো আছে? যারা গেলছে গেলছে, আপনারা তো আছেন। একবার সবাই দুরূদ শরীফ শোনার খুশি হয়ে। তো আমি শোনাচ্ছি আগে আপনাদের। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। মুআজ্জিজ হযরত, এই জন্য একটু ব্রেক করলাম যে কালকে উঠে শুরুর দিকে আমি কয়েকটা ছন্দ পড়েছিলাম। মানকাবাতে কালিমি গতকাল কি পড়েছিলাম, উর্দু ভাষাতে ছিল। তো আজকে সারা দিন খালি ওটার জন্যই ফোন যাচ্ছে যে আজকে একটু বলে দিয়েন। তো আপনাকে দুরূদ পড়া হলো, মাঝখানে একটু ব্রেক হলো, ওটা পড়া হবে। তারপরে উনি কি করে রাসূলুল্লাহকে নিয়ে যাবেন ওইগুলো কিন্তু বলা হবে। তবে বলছিলাম যে মাজমাটা কি আর তৈরি হবে না। এ ধনেরা, এই ছেলেরা, এদিকে দেখো বাবা, কিছুক্ষণের জন্য তোমরা এদিকে এসে বসবে বাবা, কিছুক্ষণের জন্য এদিকে এসে বসতে পারবে? একসাথে দোয়া করে চলে যাবো। অপু এসো তো ধনেরা এদিকে,
চলে এসো বাবা, তোমরা ভালো ছেলে, চলে এসো। আমাদের নবী পাকেরই স্টেজ আছে, অসুবিধা কিছু নাই, লাভবান হবে। এসে তোমরা বসো। একবার আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবার আমি দোহরে দিচ্ছি কালকের কালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মসরুর মিয়াঁ কি महफिल, मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं, मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं, मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं, सोया हुआ मुकद्दर, सोया हुआ मुकद्दर अपना बना रहे हैं, सोया हुआ मुकद्दर अपना बना रहे हैं। और फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, लगता है मेरे मसरूर, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे हैं, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे हैं। और मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे, मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे, मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे, इश्क़ नबी का जज़्बा, इश्क़ नबी का जज़्बा दिल में जगा रहे हैं, इश्क़ नबी का जज़्बा दिल में जगा रहे हैं, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे हैं। मुअज़्ज़ज़ तो हारिस बोले दिल, हालिमा ছেলেকে রাখা যাবে না, কারণ যে স্বামী হারা স্ত্রী, জানি না যদি ছেলেকে কিচ্ছু হয়ে যায়, আমেনার আর জগতে কেউ নাই। হালিমা জলদি করো, ছেলেকে যা খাওয়ার খিলাও, আর শেষের মতো মক্কা নগরে কে চট করে মা হালিমা বলছেন, স্বামী গো একটা কাজ করেন না, আপনি বাজার চলে যান, ততক্ষণ আমি ছেলের জন্য খাবার বানাচ্ছি। বাজার গিয়ে নতুন পোশাক, নতুন জামা নিয়ে আসবেন, যেই ছেলে আমার জীবন
বানিয়ে দিল, যেই ছেলে আমাকে দুঃখী থেকে সুখী বানিয়ে দিল, যেই ছেলে আমাকে গরিব থেকে ধনী বানিয়ে দিল, যেই ছেলের সঙ্গে সম্পর্ক লাগাতে হালিমার সম্মান ইনসানের সামনে তো বেড়েছে, জানোয়ারেরও সামনে বেড়ে গিয়েছে। এত সুন্দর লাড্ডা দুলারাকে শেষের মতো রাইখা আসবো, একটি দামি জামা কিনে আনো। জামাটা পরিয়ে আমি রেখে, তো হারিস বলছে ঠিক আছে হালিমা, আমি যাচ্ছি বাজার। বাজার যাচ্ছি বলে বাবু দু চার কদম যাইছে, আর ফের মা হালিমা আওয়াজ দিচ্ছে, স্বামী গো দাঁড়ান, কি খবর? বলে কম দামি নিয়েন না, পয়সা লাগবে তো লাগবে, একটু দামি দেখে নিবেন। বলে ঠিক আছে ঠিক আছে। ফের দু চার কদম যাইছে হারিস, আর ফের মা হালিমা পিছন থেকে আওয়াজ দিচ্ছে, স্বামী গো পয়সার উপরে মায়া করিয়েন না, একটু দামি দেখে নিবেন। তো হারিসের মিজাজ খারাপ হলো, কোন মেয়ে দু চার ডাগো যায় না, খালি বলছে দামি নিবেন। রে হালিমা, শুধু তুমি ছেলেকে ভালোবাসো, আমি ভালোবাসি না, দামি দেখেই। তো মা হালিমা ভাবছে যে বলা যায় না, এরকম তো পয়সা কখনো কাছে হয়নি, আর পয়সা যে ছেলের চলতে হয়েছে যদি পয়সাতে মায়া হয়ে যায়। বলেই মা হালিমা বারবার বলছে দামি দেখে দামি দেখে। এখনো বাপু দুনিয়াতে অনেক লোক আছে যে দৌলতের কমি নাই, কিন্তু পয়সার উপরে খুব মায়া। আচ্ছা বলেন, আমাদের পিয়ারপুরে ঝাড়খণ্ডে একটা হাজি আছে, তো বাপু 400 মন 500 মন ধান হবে, আর 1000 মন করে কলাই হবে, এত আর জমি জায়গা। ও যেটা পাঞ্জাবি পড়া বাজার যেছে চা খাইতে, তো পিছা দিককার পাঞ্জাবি ঘুরতে 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 পিঠে উঠে গেল। তো সবাই বলছে যে এমন কেন হালাত? তো বলছে যেদিন দর্জি ওকে সিলিয়া আয়রন করে দিয়েছে, আর কখনো আয়রন করেনি, ঘুরে ঘুরে পিঠে উঠে গেছে। তোর পোতারাকে বলছে, আরে ভাই তো দাদার পাঞ্জাবি পিছা দিকে গোল হইতে হইতে পিঠে উঠে গেছে, একটু আয়রন করে দিস। বলে মৌলভী সাহেব জিন্দেগিতে আয়রন হইবে না। কেনেছি? বলে বলছি দাদা 15টা টাকা দেন, আপনার পাঞ্জাবিটা দেন, আয়রন করে নিয়ে আসবো, 10 টাকা নেবে, আর 5 টাকাতে একটা কুড়কুড়ি নিব, খাইতে খাইতে চলে আসবো। তো আমার দাদার চোখ এত বড় বড় চোখ হয়েছে যে পাঞ্জাবি সোজা করতে 15 টাকা, আর অত দৌলতের মালিক, কিন্তু 15 টাকা সহে না। উনা টাকা দিবে না পাঞ্জাবি সোজা। কিন্তু লোক বাবা বিভিন্ন রকমের কথা বলছে। ও হাজি সাহেব পাঞ্জাবিটাকে খুলে রেখ দেশে বাড়তে, अब गंजी गाए दियार सादा रंगेर पोता लेपटे सेपटे बाजार से चाके। तो लोकजन बोलছে যে বলতি হতো না হে, লোকটাকে বলেই ভুল করনু, এই পাঞ্জাবিটা খুলেই ফেললেছে বাড়তে। বেরাদার 1 মাস পর দেখা যাচ্ছে যে ফের ওটাই পাঞ্জাবি গায়ে দিয়া আছে, কিন্তু পিছা দিকে পাঞ্জাবি ঘুরে নাই, একদম সোজা। अच्छा একটা কথা বলে, হ্যাঁ হুঁ বলবেন, পাঞ্জাবিতে যদি আয়রন করা যায় তো কাপড়টা চিকন হবে কি হবে না? চিকন হবে। কিন্তু হাজির পাঞ্জাবি সোজা হয়ে গেছে, কিন্তু চিকন নাই। আরো মাথা খারাপ হয়ে গেল, ই কোন দেশে আয়রন করেছে যে পাঞ্জাবি সোজা হয়ে গেছে কিন্তু চিকন নাই? আর পোতা বলছে যে চিকন হবে না। বলে কেন? বলে দুনিয়ার কথার চলতে
আমার দাদা পাঞ্জাবি যে বিছানে ঘুমাইছে গাদ্দির তলে 1 মাস মেলে রেখেছে, আর ওর পুরো গদ্দি বিছিয়ে দিয়ে উসুক থেকেছে। পাঞ্জাবি সোজা হবে, মানুষের হাড় পর্যন্ত সোজা হয়ে যায়। ওই লোকটা এখন বেঁচে নেই, তো দৌলত যেমন কার তেমন ধরা আছে পৃথিবীতে। খালি হাত এসছেন, খালি হাত চলে গেছে। তো বাপু মা হালিমা ওটাই ভাবছেন, যদি দৌলতে ময়া হয়ে যায়, ঠিক আছে হালিমা দামি দেখে নিয়ে আসবো। এবার হাজির কি বলে হারিস বাজার চলে গেল। এদিকে মা হালিমা দয়ার নবীকে বলছেন, বাবু তোমার পছন্দ খাবার বলো, তুমি যেটা পছন্দ করো বেটা শেষের মতো মক্কা নগরে রেখে আসবো, তো তোমার পছন্দ মতো জিনিস খিলাবো। দয়ার নবী বলছেন, মা তবে একটি কাজ করুন, রুটি বানান আর কদ্দুর সঙ্গে মাংস দিয়ে রান্না করুন। মানে কদু আর মাংস একসাথে রান্না করতে বললেন নবী মুস্তাফা। এর মানে কদ্দু খাওয়া সুন্নাতে রাসূল, আমার নবী পাকের প্রিয় জিনিস। তো মা হালিমা ওটাই করলেন, কদ্দু আর মাংস একসাথে রাঁধলেন। কখনো তো বাপু খাইতে পাইনি, শুনেছি বুড়া প্রকারকে মুখে যে কদ্দু আর মাংস যদি একসাথে রান্না করে তো মাংস চাইতে যে কদ্দুটা আছে ওটাই বেশি ভালো। যারা খেয়েছে তারা মা হালিমা রুটি বানাইলেন, সুন্দর করে বিরাদার তরকারি বানালেন, কদ্দু আর মাংস একসাথে দয়ার নবী মুস্তাফাকে খাওয়াইছে। চট করে মা হালিমা এক টুকরা রুটি ভেঙে দয়ার নবীর মুখে দিচ্ছে লাডলা দুলারা। আর কোনদিন আমি মৌকা পাবো কি পাবো না, আর কোনদিন সুযোগ পাবো কি পাবো না, নাও ধন আজকে আমার হাতে তুমি রুটি খায়। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা হালিমার হাতে রুটি মুখে নিয়ে আকা মাওলা রহমতের হাতে নিজের হাতে রুটি ভাঙলেন, আর নিজের রহমতের হাতে উঠে মা হালিমার মুখে দিচ্ছে। ও গো মা, আপনি তো আমাকে খাওয়াচ্ছেন, একবার আপনি আমার হাতেও খেয়ালেন, দেখেন তো হালিমার কিসমত কত ভালো। মা হালিমা কত কিসমতওয়ালি, জামার নবী নিজের রহমতের হাতে মা হালিমার মুখে রুটি দিলেন। হাইরে মা হালিমা আকা মাওলাকে টেনে নিজের বুকে চেপে ধরলেন। মা হালিমা জার জার হয়ে কাঁদেন। দয়ার নবী বলছেন, মা কেন আপনি কাঁদছেন মা? যখন যখন আপনার প্রয়োজন পড়বে ঠিক আপনি আমাকে স্মরণ করবেন, নিশ্চয় আপনি আমাকে পেয়ে যাবেন। মা হালিমা এই জন্য কাঁদেন যে আমাকে সুখী যে লাডলা করলো, যে ছেলের চলতো আমার সম্মান আজকে দুনিয়াতে বেড়ে গেল, তাকে আমি শেষের মতো রেখে আসবো। তাই মা হালিমা আকা মাওলাকে চট চট করে চুমা দিচ্ছে। হাই রে মা, নবী পাকের নুরানি চেহারা দেখছে আর চুমা দিচ্ছেন আর বলে, মুআজ্জাজ মা হালিমা বলছে, ওরে জাদুর কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ।
ওরে জাদুর কে এলি তুই বল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। আরো বলছেন উনি, কি বলছেন? এই কচি দুই হাতি জড়িয়ে গলে, ডাকিস যখন মামা বলে। এই কচি দুই হাতি জড়িয়ে গলে, ডাকিস যখন মামা বলে। মধুমাখা ডাক শুনে তো, মধুমাখা ডাক শুনে তোর পরাণ হয় শীতল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। আগে বলছেন আকায় আমায় যাবি ফেলে, আর গিয়ে বসবি মায়ের কোলে। আকায় আমায় যাবি ফেলে, আর গিয়ে বসবি মায়ের কোলে। কেমনে রইব তোমায় ভুলে, কেমনে রইব তোমায় ভুলে, খালি করে কোল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। নতুন জামা পরালেন দয়ার নবীকে মা হালিমা, কোলে কইরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। শেষের মতো মক্কা নগর যাবে, আমেনার লাডলা দুলারাকে হযরত আমেনার কোলে তুলে দিবে। আব্দুল মুত্তালিবের পোতাকে দিয়ে আসবেন মা হালিমা। তাই নবী পাককে নিয়ে বেরিয়েছেন, গেরাম পার হয়ে গেলেন, মাঠের মধ্যে চলে গেলেন। অল্পটুকু দূর আব্দুল মুত্তালিবের বাড়ি, আর কিছুটা গেলি কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়ি চলে যাবে। চট করে মা হালিমা বলছেন নবী পাককে, লাডলা দুলারা, এই যে তোমাকে এখানে বসাইলাম, এই গাছতলাতে বসে যাও বেটা, আমি আসছি, আমার একটু রাফা হাজাতের প্রয়োজন আছে। ঠিক মা হালিমা দো জাহানের নবীকে বসিয়ে দিলেন, আর পর্দাতে গেলে মা হালিমা পর্দার কাম সেরে ফিরে যখন আসছে বন্ধু, যেই জায়গাতে নবী পাককে বসিয়ে গিয়েছিলেন, দয়া নবী বসে না। হাইরে মা হালিমা, গোটা মাঠে নজর গড়াইছে, আল্লাহ ছেলে আমার কোথায় গেল, কেন আমার ছেলে চলে গেল, কিসের জন্য গেল, আমি যে বসে গেলাম, যে আমি পর্দা থেকে আসছি, এখন আমি মেয়ে মানুষ, কোন জায়গাতে খোঁজ করব, ধরবো, হায় আমি কি করলাম। বাড়ির কাছে এসে মক্কা নগরের নিকটে এসে ছেলেকে কি আমি হারিয়ে দিলাম। আব্দুল মুত্তালিবের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, আমি আমেনাকে কি জবাব দিব, যে আমেনা স্বামী হারা মেয়ে, যার সম্পদ হচ্ছে লাডলা দুলারা, কি করি আমি। এই বিশাল চিন্তায় পড়েছে। হঠাৎ পিছন দিক থেকে একজন আওয়াজ দিচ্ছে, হালিমা কেন কাঁদছো মা। পিছন দিক থেকে হঠাৎ একজন আওয়াজ দিচ্ছে, এই হালিমা কি হয়েছে বেটি। তো মা হালিমা ঘুরে দেখছেন তো বীর ধরল, চুল দাড়ি বাপু সব পেকে গেছে, একদম খুব ইমানদার মনে হয়েছে।
পাক্কা সচ্চা লোক। আর ওই লোকটাই মা হালিমাকে বলছেন যে কি হয়েছে বেটি হালিমা, কেন কাঁদছো রে মা? তো মা হালিমা বলছেন, বাবুজি এখানে আমার ছেলেকে বসিয়ে আমি পর্দাতে গিয়েছিলাম, পর্দা থেকে ঘুরে আসছি তো ছেলে আমার নাই, তাই আমি কাঁদতেছি। ও বৃদ্ধ বলছে, হালিমা একদম কাঁদিও না, এসো আমার সাথে এসো। আমার কাছে এমন একটা যন্ত্র আছে, আমার কাছে এমন একটা সিস্টেম আছে রে মা, আমার যন্ত্রকে তুমি সাজদা করো আর প্রভু বলে মেনে নাও, তো তোমার ছেলে তোমাকে খুঁজে দেবে। মায়ের দিন এর যন্ত্রই বা কেমন আছে যে আমার ছেলে খুঁজে দিবে? বলে ঠিক আছে চলো। বৃদ্ধ বাবু আগে আগে যাইছে আর মা হালিমা পিছন পিছন। মা হালিমা বলছে, বৃদ্ধ কত দূর নিয়ে যাবে তুমি? বলে হালিমা একটু আর। বলে আমার ছেলে খুঁজে দিবে তো? বলে দিবে। ফের বেরাদার কিছু দূর যাচ্ছে, ফের মা হালিমা বলছে কত হাঁটবো? বলে এই যে সামনে যেটা ঘর দেখছো হালিমা, এখানেই। ওখানে গিয়ে মা হালিমা বলে, কই তোমার যন্ত্র দেখা। বৃদ্ধ ওর যন্ত্রকে দেখাইছে। কি যন্ত্র? পাথরের মূর্তি। পাথরের মূর্তি একদম মোটা সোটা হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বলছে, হালিমা এটাই আমার দেবতা, এটাই আমার প্রভু রে মা, এ কি তুমি সাজদা করো আর প্রভু বলে মেনে নাও, তো তোমার ছেলের পাতা বাতিয়ে দিবে। হাইরে মা হালিমা মূর্তির দিকে দেখে মা হালিমার চোখ দুটি লাল হয়ে যায়। আর রাগন্ত অবস্থায় বলছেন মা হালিমা, এই বৃদ্ধ তুমি আমাকে পথ ভ্রষ্ট করতে চলেছো, তুমি পাথরের মূর্তিকে সাজদা করতে বলছো, তুমি প্রভু বলে মানতে বলছো। শুনো বৃদ্ধ, ছেলে আমার নাই তো নাই, গায়েব হয়েছে তো হয়েছে, কোনো পারওয়া নাই, এতই তোমার প্রভু ভালো, তো আমার ছেলের পবিত্র নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও। আমার ছেলের নাম শোনার পর যদি তোমার প্রভু দাঁড়িয়ে থাকা যায়, তো আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। মা হালিমার মুখ থেকে কথা বেরিয়ে গেল যে আমার ছেলে নাই তো নাই, আর সুন্দর নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও। যদি তোমার দেবতা আমার ছেলের নাম শোনার পর দাঁড়িয়ে থাকা যায়, আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। বৃদ্ধ বাবু মুস্কি মেরা হাসছে। এবার তো হালিমা গেল, কারণ যে পাথরের মূর্তি মোটা সোটা হয়ে আছে, কত ঝড় তুফান এলো, আমার দেবতাকে হিলাইতে পারিনি। আর কখনো নাম নেওয়াতে উল্টে যায়, নাম নিব দেবতা উল্টিবে না, তখন হালিমা বাধ্য হয়ে সাজদা করবে। আর সারা জামানাতে কিতাবের পাতায় পাতায় নোট হয়ে যাবে যে হালিমা নবীর দুধ মাও মূর্তিকে সাজদা করেছে। কত দূর থেকে বৃদ্ধ জাল বিছিয়েছে। বলে ঠিক আছে হালিমা, তোমার ছেলের নাম বলো আমার দেবতার সামনে। তো বেরাদারান ইসলাম, মা হালিমা চালাক মেয়ে, উনি বলছেন যে আমি কেন বলবো, তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো।
আমি কেন? তো কি তোমার ছেলের নাম বল? তো বল দিলি নবী পাকের নামটা বৃদ্ধকে শিখিয়ে দিই। আচ্ছা আপনারা বলেন, আমরা যে নামাজ পড়ছি তো যেমন উঠা বসার নিয়ম ওইভাবে না পড়ছি? যে সিস্টেমে নামাজ আছে ওই সিস্টেমে পড়ছি। अब যে মূর্তিকে মাননে वाला পূজা করনে वाला তো ওদের যা সিস্টেম আছে ওই সিস্টেমে ওরা কাজ করবে। তো নবী পাকের নাম শিখে নিল মা হালিমার কাছে, আর দোনো হাতকে ভাবে জোড় হাত করে আর দেবতার সামনে দাঁড়িয়ে গেল আর বলছে, প্রভু গো আমার মান সম্মান তোমার হাতে, ও অপমান করিও না। হালিমার ছেলের নাম একবার কোন কথা 100 বার যদি নিয়ে নি, প্রভু তুমি উল্টিও না। তোমার খুব পূজা করি, তোমাকে আমি সকালে কেলা দিয়েছিলাম, বিকালে মুড়ি দিয়েছিলাম, এত তোমার সম্মান করি, প্রভু আমার ইজ্জত রাইখা লিও। হালিমার ছেলের নাম নিচ্ছি, তুমি উল্টিও না। মানে প্রভুকেও রাজি করছে, তুই যে বলছি তুই কি শুনতে পেয়েছে? বলছে সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি, ও কি খাইতে পারবে? কখনো খাইতে পারবে না। আগে শুনু যে যদি মন্দিরে গিয়ে কেলা চুরি করে খাইলি তো বলে চোখ কানা হয়ে যাবে। শুনু কথা। তো পড়ার জামানাতে বাপু পিয়ারপুরের পরে আমানত আছে, আর আমানতে বিশাল বড় একটা মাদ্রাসা আছে। ওখানে যখন আমরা লেখাপড়া করতুম মেলার টাইম হইতো আর খালি কেলা চুরি করতে আমানত যেত। কত যে চুরি করে খাই না, চোখ তো কানা হয়। যেমন তেমনই আছে। বেরাদার যেমনই বলেছে প্রভুর সামনে, প্রভু গো হালিমার ছেলেকে খুঁজে পায় না, একটু খুঁজে দাও, নাম হচ্ছে তার মুহাম্মদ। আর যেমনই নবী মুস্তাফার নাম নিয়েছে, পাথরের মূর্তি আছাড় খেয়ে পড়লো। আর যেমনই আছাড় খেয়ে পড়েছে, মা হালিমা দেখছে মূর্তি আছাড় খেয়ে পড়েছে, আর বৃদ্ধকে দেখছে মা হালিমা বৃদ্ধ নেই, বড় বিস্তার সেমটা কোথায় যে আউট হলো। ও থাকবে কি করে? আর দেবতাই তো উল্টা বুড়া দিল বলবে। এটা কি সম্ভব যে নাম নেওয়াতে কখনো উল্টা পড়ে যায়? আচ্ছা বলেন তো, নবী পাক যদি না আসতেন তো হযরত আলী আসতেন না, আর হযরত আলী যদি না আসতেন তো কোন ওলি আসতেন না। তো নবী পাকের নাম শুনে যদি মূর্তি আছাড় না খায় তো হুজুর সাইয়্যিদিনা খাজা পাক উনি তো ওলি, সবচাইতে হিন্দুস্তানের মাটিতে বড় ওলি। আমাদের সকল সুন্নি মুসলমানের খাজা উনি। তো উনি বাপু মুরিদ গুলোকে নিয়ে চলেছেন আর একটা মন্দিরের গোড়া দিয়ে হেঁটে এসেছেন। তো খাজা পাকের কানে আওয়াজ আসছে। কি আওয়াজ? একটা বেটি ছেলে, একটা মেয়ের আওয়াজ আসছে। মন্দিরে কি বলছে যে দুধটা খেয়ে নাও, আর যদি না খেয়েছো তো তোমার চৌখাটে মাথা ঠুকে ঠুকে জান দিয়ে দেবো। তো হুজুর খাজা পাক শুনতে পাইলেন, তো মুরিদরা কে বলছেন যে চলো তো, কে আছে ভিতরে? গিয়া দেখছে বাপু তো জওয়ান মেয়ে, আর কপাল ঠুইকা ঠুইকা রক্ত বের করে দিয়েছে। আর ফের কপাল ফুটতে যাইছে, খাজা পাক হাত দিয়ে থেমে যে দাঁড়াও, এমন কেন করছো বেটি? মরে যে যাবে রে মা। মেয়েটা বলছে হুজুর কে আপনি? আপনাকে চিনি না জানি না,
আমি বইলাইছি আমার বাপকে যে প্রভুকে দুধ পান করাবো, এই যে ডাব্বাতে দুধ নিয়ে এসেছি আমি যে প্রভুকে দিব, কারণ আমার বাপ ডেলি ডেলি ডাব্বাতে দুধ আনতো আর খালি ডাব্বা বাড়ি নিয়ে যাইতো। আমি আমার বাপকে বললাম দুধগুলো কি করছেন? বলে মারে দেবতাকে দিচ্ছি। বলে খাচ্ছে কি? বলেন না। তো কি করছেন? বলে সিস্টেম আছে রে মা, ওখানে ঢেলে দিতে হয়। তো আমি আমার বাপকে বললাম আপনি কেমন লোক, একটা গরিব দুঃখীর কাছে টাকা পয়সা নেই, যদি টাকা থাকতো দুধ কিনা খাইতো, আর আপনি নষ্ট করছেন। দেন তো আমাকে দুধের ডাব্বাটা, আমি খিলিয়ে আসি। আমার বাপ বলছে যাইস না বেটি, খাবে না, কারণ যে খেতে পারবে না। তো আমি আমার বাপকে বলেছি যে নিশ্চয়ই খাবে, আমি যে ভক্তি করনে वाली, আমি যে পূজনে वाली, তাই আমি ডাব্বাতে দুধ এনেছি। এত বলছি কিন্তু খাচ্ছে না, তাই আমি মাথা ঠুকছি। হুজুর খাজা পাক তখন বলছে দাঁড়া রে মা, মাথা ঠুকিস না, আমি দেখছি। এবার খাজা পাক হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের ख्वाजा, नबी मुस्तफार अदना सा गोलाम मूर्ति के बोलছে दूध पी ले, अगर नहीं पिएगा ये लड़की जान दे देगी। अभी लड़की है, शादी होगी तो किसी की बीवी बनेगी, फिर बच्चा होगा तो किसी का माँ। इस लड़की को बचा ले, दूध पी ले। तो पाथरेर मुराद हिले ना डले ना। खाजा पाक জালালিতে আইসা আর আঙ্গুল লাগিয়ে ঠ্যাস লাগিয়ে বলছেন যে পিয়েগা না উখাড় কে ফেকু। কান বানা আছে, কানে ধরে বলছেন যে দুধটা খাবি না ছিঁড়ে ফেলবো। আর যেমনই আগে বলেছে গোটা ডাব্বার দুধ গাটা গাট খাইলে, डब्बा खाली। अब डब्बा लिया बाड़ी আসছে, তোর বাপ বলছে কি খবর রে মা? বলে डब्बा खाली। তো গাওয়ালা বলছে হতেই পারে না, জীবনে হবে না, ও তো পাথরের মুরাদ খাইতেই পারে না। তো মেয়েটা বলছে আবার ডাব্বাতে দুধ দাও আর গোটা গাওয়ালা চলো। গোটা গাওয়ালা বাপু ফের মেয়েটা শুতে গেল। सारा गाয়ের লোক দাঁড়িয়ে আছে আর মেয়েটা বলছে মূর্তিকে দেখ আকাই ছিলাম, খেয়েছো, এখন গোটা গাঁওয়ালা এসেছে, এখন যদি না খাও আমার মান সম্মান চলে যাবে। ফের পাথরের মূর্তি গুম হয়ে বসে আছে। মেয়ে শেষে বলছে লক্ষণ খারাপ, ই খাবে না, আমাকে গাঁওয়ালার সামনে বেইজ্জত করে দেবে। তখন মেয়েটা বলছে যে পিएगा না फिर से बाबा को बुलाओ। और যেমনই বলেছে पिएगा ना फिर से बाबा को बुलाओ, फिर डब्बा खाली, টোটাল ডাব্বা দুধ খায়নি। তখন গ্রামবাসী বলছে এই মা তুই কোন বাপের নাম নিলি বলতো, যে পাথরের মূর্তি তো দুধ ফুটি খেয়ে ফেললো। তখন খোঁজ করতে লাগলো, তো দেখছে হুজুর খাজা পাক নিজের মুরিদগণকে নিয়ে বসে আছে। तमाम बस्ती वाला जय बोलছে हुजूर आप तो हम लोगों को सोच में फेंक दिए, जिसका पूजा कर रहा था, जिसको सजदा कर रहा था, अब उसी को दूध पिला दिया। तो हम लोग सोच में पड़ गए कि उसको पूजूं या आपको पूजूं। আমরা চিন্তায় পড়ে গেলাম যে ওকে পূজবো না আপনাকে। খাজা পাক বলছেন না ওকে পূজো না আমাকে পূজো, এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যার কেউ জোড়া নাই। আর নবী মুস্তাফার কালেমা শরীফ পাঠ করে ঈমান আনো। তো আমার নবীর আদনা সা গোলাম, ওর যদি জালালিতে পাথরের মূর্তি দুধ খাইয়ে নিতে পারে, তো বাপু আমার নবী মুস্তাফার নাম নেওয়া হলো। আর তখন প্রয়োজন ছিল, তো পাথরের মূর্তি আচার খাবে না,
পাথরের মূর্তি আছাড় খেয়ে পড়লো। মা হালিমা অবশেষে এটাই মানে উনি ফয়সালা করলেন যে আমি আর মাঠে ঘাটে ঘুরবো না, আব্দুল মুত্তালিবের কাছে যাব। আব্দুল মুত্তালিব উনাকেই সম্পূর্ণ কথা খুলে বলবো, উনাকে নিয়ে নবী পাককে ধরবো। এই বলে যখন বাড়ি যাইছে, আব্দুল মুত্তালিবের গলিতে পাও দিয়েছেন গো মা হালিমা, আর নবী পাকের খুশবু মা হালিমার নাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর শরীরের খুশবু মা হালিমার নাকে। তো মা হালিমা বুঝে নিলেন যে আমার ছেলে হারাইনি, নিজের দাদার কাছে চলে এসেছে, বলেই আমার ছেলের শরীরের খুশবু পাওয়া যাচ্ছে। ভাইরা বন্ধুগণেরা আমার, বলেই তো রাসূলুল্লাহর শানে স্পষ্ট ভাষাতে বলছে कि कदम पे कुर्बा जिनके, कदम पे कुर्बा जिनके हुस्न महताब है, मेरे नबी का नूरी चेहरा लाजवाब है, मेरे नबी का नूरी चेहरा ला जवाब है। आगे बोलছেন उनके बदन की खुशबू अल्लाहु अकबर, निकले जिधर से आका हो राहे मुअत्तर। উনি এমনই খুশবুদার যে রাস্তা দিয়ে চলছেন নবী পাক, তো রাস্তা পর্যন্ত মুহকে যাচ্ছে। ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার, এক কথাই যে নবী মুস্তাফার প্রত্যেকটা জিনিসই লাজবাব। ওর যতই কথা টেনে আনবেন অতই দিল বলবে যে অতই ইন্টারেস্ট পাওয়া যাবে। বলেই বন্ধুগণ, যার উপরে নবী পাকের মুহাব্বতের নজর হয়ে যাবে, ভেবে রাখেন ইহু জগত সুখী আর পর জগত সুখী। কারণ যে জান্নাত তো দিবে আল্লাহ, কিন্তু নিয়া যাবেন রাসূলুল্লাহ। ইবাদত করব আমরা, কবুল করবেন আল্লাহ, কিন্তু কবুল করাবেন রাসূলুল্লাহ। ফুলসেরাত পার হব আমরা, কিন্তু পার করাবেন রাসূলুল্লাহ। অন্ধকার কবরে উজালাতে বসে থাকবো, উজালা দেখবো আমরা, কিন্তু উজালা রোশনি দিবেন কে? তো রাসূলুল্লাহ। ওই নবীরই আমরা উম্মত। ভাইরা আমার, একটা কোন ছেলে সেই নবী মুস্তাফার দিওয়ানা হয়ে আজকে 50 টাকা রাসূলুল্লাহর নামে দেনেওয়ালা একটা কোন ছেলে আছেন সবাতে? আজকের দুয়াতে শামিল হওয়ার জন্য যদি থাকে তো দিবেন, না থাকলে কোনো কথা নাই। মুআজ্জিজ হযরত, শুধু দুয়াতে শামিল হওয়ার জন্য আমি আপনাদের বললাম 50 টাকা যে নাই আমার কাছে ঘুরিয়ে নেবেন, কি নেবেন না? বাড়ি কোথায়? এই দু তিনটাই ছেলে, দুজন আর কেউ নাই। আচ্ছা, ডেলি ডেলি তো খাচ্ছি না, প্রত্যেক দিন 3 টাইম খাচ্ছি, যতক্ষণ পেট খারাপ না হচ্ছে খাওয়া ছাড়ি না। তো ডেলি হবে, তো ডেলি শামিল হতে হবে। আজকেও শামিল হন, কালকে হয়েছিলেন, এতে আপনাদের কিছু কমে যাবে না, আপনাদের কিছু বিগড়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বরং আরো আল্লাহ আপনাদের। মা বোনেরা, তোমাদের কাছে পয়সা টয়সা আছে? তোমরাও তো দোয়া করছো, হাত উঠাচ্ছ, পয়সা তো ওদের কাছে আছে। লক্ষ্মী ফরমাসে আছে। সুবহানাল্লাহ। কোন ছেলেদের হাতে দিয়ে পাঠিয়ে দেন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনার গলিতে মরুর বালিতে আছে মোর নবীর ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। নবীর প্রেমে আমি এমন, চাঁদের প্রেমে চাতক যেমন, জীবন আমাদের ধন্য হইবে হয় যদি মদিনাতে মরণ। কে জানে কোন দিনে কোন শুভ ওখানে মিটবে মনের বাসনা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। দেখিব আমি নয়নি ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে, দেখিব আমি নয়নি ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে। হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে পাথর হয়ে যায় সোনা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। হায়াত বাকি তো মুলাকাত বাকি, কালকে রাতে শেষ রজনী, অবশ্যই আপনারা সঠিক টাইমে এসেছিলেন। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক টাইমে পৌঁছে দেয়। আর আখেরি কালকে দোয়া হবে। চলো উঠ খড়ে হো।